মৌমাছি কামড় খাইছেন? এক কামড় খেলে 7 দিন পরে জ্বর থাকবো। সবচেয়ে বড় মানে কষ্টের বিষয় হলো যে এতটা আশা নিয়ে আইসা পরে চাক ভাঙার পরে দিয়েছে চাকের মধ্যে মধু নাই। ওরে ওরে মনে হইতেছে আমার ঘুরে ঘুরে লিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা নতুন একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে যে খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্লগ, যে ব্লগ আমি আসলে জীবনে কোনোদিনও করি নাই। এটা হচ্ছে আমার ফার্স্ট একটা ব্লগ, যে আজকে মৌমাছি চাক ভাঙবো আমরা, যেটা হচ্ছে প্রাকৃতিক মৌমাছি, এবং কিভাবে আমরা কি করি সকল কিছু আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আমরা মৌমাছিটা কিন্তু গাজীপুরের একটা জায়গাতে আসছি, গাজীপুরের ভিতরে জয়দেবপুরে একটা বাসায়। তো বাসার ভিতরে কিন্তু মৌমাছির চাকটা একদম বাসার দেওয়ালের মধ্যে। তো সেটা আসলে আমরা এখন যাইব সকল প্রস্তুতি নিয়ে কীভাবে কী করি। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর হচ্ছে যে আপনাদের যদি কারো মানে মধু যদি আমরা অতিরিক্ত পাই তাহলে কিন্তু আপনারা অর্ডার করলে আমাদের কাছ থেকে নিতেও পারবেন। তো সেফটি হিসেবে আমি মাস্কটা লাগাই নেই, কারণ হয়তো মৌমাছি চাকের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর। এরা যে কোনো সময় নাকে মুখে ঢুকে পড়তে পারে বা কামড় দিতে পারে। তোমাকে নেই বাসার ভিতরে ঢুকতেছি, এটা হচ্ছে একটা বাসা আসলে, যাই হোক এগুলো না দেখাই। তো গাইস আমরা এখন মানে বাসার রুমের মধ্যে চলে আসছি। আর দেখুন কি একটা অবস্থা, এখন চাকটা হইতেছে এমন একটা জায়গায়। বাপরে কই চাক, ওই যে দেখতে পাচ্ছেন একদম ছাদের কোণার মধ্যে চাক বানছে। তো আসলে এই জায়গার যে একটা অবস্থা দেখুন, উপরের মধ্যে দাঁড়ায় আছে। এইখানে রান্নাঘর, কিন্তু এটা আর এই রান্নাঘরের এই জায়গাতে প্রচুর মালামাল দিয়ে দিচ্ছে, অনেকটা রিক্স হইব। তারপর দেখা যাক, আল্লাহ ভরসা। আসলে অনেকে মনে করেন যে প্রাকৃতিক মধুর এত দাম হয় কেন বা এত কেন, আসলে প্রাকৃতিক মধুটা মানে সংগ্রহ করা যে কতটা কষ্টের সেটা আসলে যারা সংগ্রহ করে তারাই বুঝতে পারে। দেখুন এখনই কিন্তু এই যে পুকুর এদিকে আসা শুরু হয়। গাইস খুবই আতঙ্কে আছে আসলে, আজকে কয়টা কামড় খাই জানি না। ঠিক আছে, যে চিবার দিতে অবস্থা আল্লাহ জানে আজকে কি অবস্থা। তো গাইস আমরা এই যে ধোয়া দেওয়ার জন্য কিন্তু এই যে খড় দিয়ে ইয়াটা জ্বালাই নিতেছি। দেখুন গাইস পুরা ধোয়া দেওয়া হচ্ছে, এই যে অবস্থা। ধোয়া চশমাটা লাগাইলে যে অবস্থা, হ্যাঁ এটা আগুন। বাতি জ্বালামো, পোকের যে শব্দ একটা শুরু হয়েছে বলার বাইরে। পোকি সব বাড়িয়ে যাবো গা, ফাঁকা আছে, ফাঁকতে যাবো না, কিছুই দেওয়া যাইতেছে না অন্ধকার। দেখুন গাইস বাতি জ্বালাই, দেখুন গাইস পুরা বন্ধ করে গেছে ধোঁয়ায়। পোক কোন দিকে? এদিকে নাই তো একটা পোকে। পোক তো ওইখানে ফোন করতেছে, একটা শব্দ হইতেছে বইয়ের বলার বাইরে। এই যে বাতির এইখানে কয়েকটা উঠছে। পোক পুরা ছড়াই গেছে একটা অবস্থা, কিছুই দেওয়া যাইতেছে না, পুরো অন্ধকার। পোক পুরা সব বাতির কাছে জমতেছে। আসলে বাইরে যদি একটা খোলামেলা গাছের মধ্যে হইতো তাহলে কিন্তু এতটা কষ্ট হলো না। এটা হইতেছে বাড়ি, আর বাড়ি তো এরকম বাড়ি না আসলে, একটা রান্নাঘর। এটা হইতেছে রান্নাঘর, রান্নাঘরের উপরে যে ওই সাইডটা মানে ওয়াশরুম, ওয়াশরুমের যে ছাদের যে ফাঁকা অংশটা থাকে এই অংশটার ভিতরে খুবই একটা রিক্স। আমার এখানে পাইন গেছে জায়গা। আল্লাহু আকবার। একটা লাইট হইব, লাইট মোবাইলে লাইট জ্বালাইল, মোবাইলে লাইট জ্বালা, লাইট অন করে নাই। খুব কয় হান্দা ঢুকতেছে গাড়ি করে দা বাতির মধ্যে একটা পুরা বাতি ফুল হয়ে গেছে, কিছুই দেখতেছি না। ফার্স্ট
আসছে আর ফার্স্টে এরকম একটা অভিজ্ঞতা আসলে বলা হয় একটা অবস্থা এই জায়গা মানে ক্যামেরা কিছু দেখা যায় না বাস্তব কিছু দেখা যাইতেছে না ওক দিয়ে যে বাতিল হয়ে যায় জমতেছে ফুকের যে একটা শব্দ হইতেছে বন 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 ফুক কিন্তু বার হয় না ঠিক না ফুক সব ভিতরে বার হয়েছে তাহলে ফ্ল্যাশ ধরলে উনি এখন গাইস কতটা রিক্স কামড় যাতে না খাই আল্লাহ এখন পর্যন্ত একটাও খাই নাই এখন পর্যন্ত ঠিকঠাক আসছে কামড় টামড় খাই নাই এখন সামনে কি হয় জানি না দেখা গেছে কাটা ফেলা হয়েছে গাইস সাকসেস ওকে বার করে বাইরে লে যাম কেটা হ্যাঁ কেমন নেব নাকি দেখুন গাইস এই হচ্ছে সেই মধুর চাক সরেন দেখুন ও মাই ফুক এর যে অবস্থা দেখুন কি অবস্থা ফুক এখন পর্যন্ত কিন্তু কোনো একটা কামড়ও খাই নাই তো জানি না পরে কি অবস্থা হইব ও মাই গড পুরো ফুক এটার উপরে কিন্তু পুরো রয়েছে না ফুক কিন্তু একটাও সরে যায় নাই আসল কথা হচ্ছে মধু কি আছে না নাই হ্যাঁ আমি কিচ্ছু দেখতেছি না পুরোটা কেটে নিয়েছেন না হ্যাঁ গাইস চাক কিন্তু আমরা কেটে নিয়ে এসে পড়ছি কিন্তু এখন মধু আছে কিনা মধু হইবে কিনা এটা এখন সঠিক জানি না সঙ্গীত গাইস এত কষ্ট করার পর যদি যে চাকের মধ্যে মধু নাই তাহলে কি অবস্থাটা হয় পুরো চাক দেওয়া দিয়েছে বলে ফাঁক খোলা চাক না আছে দুয়া দিন না পোকটি জায়গা কি পরিমাণ পোক দেখেন গাইস আচ্ছা তা করতে রানী হ্যাঁ কি রানী আছে না কেন আছে এনতে রানীটা কি ধরে নাম যেত না এই পোকগুলা ধরে নাম যাবো না তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা কামড়ও খাই নাই এই যে মধু মধু মনে আছে অল্প একটু দেওয়া যাচ্ছে একটু নিয়ে তো এটা তো আছে মনে অল্প হ্যাঁ এটা তো আছে অল্প একটু চাক তো বেশি বড় না ছোট না পুকের যে শব্দটা ভাল লাগতেছে তো আমার সাথে আছেন এই যে রায়হান ভাই কি অবস্থা ভাই আপনার অনুভূতি কি এখন হ্যাঁ আসলে আজকের মধুর চাকটা খুবই কষ্ট ছিল মানে এত কষ্ট আপনি তো দেখছেন যে ধোঁয়ায় কিচ্ছু দেখা যায় না এমন চিপার মধ্যে আরো ভবিষ্যতে কোনোদিন দেখছেন না 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 এগুলো গাছের কোঠারে হইয়াতে হয় সহজ থাকে কিন্তু আজকের চাকটা এই পরিশ্রম করার পর একটা বাসার মধ্যে এবং এমন জায়গাতে মানে এখানে জোর খাটানোর কোনো ভয় নাই পোকাগুলা কিন্তু মৌমাছি গুলা এমন যাইতেছে এই যেটা হ্যাঁ খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে তো গাইস ফাইনালি যে মধু খাচ্ছি এর টেস্ট বা স্বাদ অতুলনীয় এটার মধ্যে আছে না মধু মনে হইল নাকি আরো খাইলিছে ওকে পোকগুলো কেনতে যাইতো না হ্যাঁ পোকগুলো যাইবো না যাইব গাইস আমার কাছে এখন পর্যন্ত একটা জিনিস ভালো লাগতেছে সেটা হচ্ছে যে
এতটা পোকা মানে মৌমাছির কাছাকাছি আছে, মানে আমার উপর দিয়ে চারো সাইড দিয়ে কিন্তু ঘুরতেছে। আর না কিন্তু একটা মৌমাছি মানে কোনো কামড় দেয়নি, এমন কোনো কামড় চামড় খায় নাই। দেখুন কি পরিমাণে মৌমাছি এখানে, মানে চারো সাইড দেখলে উড়াল পারতেছে, তারপরে এমন কোনো কামড় চামড় খায় না। আমার মাথার সাইডে গুলা মানে ফেঁচায় ফেঁচায় ঘুরতে আছে খালি। কোন সময় জানি একটা বসায় দেয়, হুল বসায় দেয়, আল্লাহ জানে। এই যে সব জায়গাটা মধু আছে। অল্প একটু, আল্লাহ সিট দিলে মনে হয় বেশি বাড়িত না। এই যে না খাও, আমি একটা খাও। সত্যি মধুর মানে টেস্টে অন্যরকম লাগতেছে। এগুলো খাওয়া যাবো না? এই যে পোক আছে নি ভিতরে, দেখুন। বিসমিল্লাহ। সবচেয়ে বড় মানে কষ্টের বিষয় হলো যে এতটা আশা নিয়ে আইসা পরে চাক ভাঙার পরে দিয়েছে চাকের মধ্যে মধু নাই। ওরে মনে হইতেছে আমার ঘুরে ঘুরে লিব। দেখুন গাইস, ও মানে মৌমাছির যে একটা লীলা খেলা। তবে আমি জায়গায় দিতে পাই। হ্যাঁ, তো গাইস আমাদের আজকের এই মৌমাছির চাক ভাঙার যে মিশন, এটা আসলে আমরা বলতে গেলে চাক ভাঙায় সাকসেস হয়েছে, কিন্তু মানে মধু পাই নাই, মানে মধু নাই চাকের মধ্যে। সব মধু মানে পোকায় খাইয়া মানে নতুন বাচ্চা মানে পোকা হয়ে গেছে আর কি, মধু নাই এখন, চাক পুরা শুকায় ফেলছে। তো আসলে কিছু করার নাই, আসলে রিজিকে যা ছিল তাই পাইছি, এটাই আর কি আজকে।